সিউইড বা সামুদ্রিক শৈবাল সামুদ্রিক এই খাবার উন্নত দেশে বেশ প্রচলন থাকলেও এই দেশে তেমন কোনো নেই একটা পরিচিতি। তবে এটি একটি পুষ্টিকর ও সুস্বাদু খাবার। সিউইড দেশের মানুষের কাছে পরিচিত এবং খাবারের গুণগত মান তুলে ধরতে সোমবার কক্সবাজারে তারকা মানের একটি হোটেলে 25 জন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ও ইনোভেশন। আমাদের টেবিলে দাঁড়ায় থাকে ওখানে পৌঁছে যাবে। হ্যাঁ, প্রশিক্ষণ প্রার্থীরা জানান সিউইড দেশের দোরগোড়ায় পৌঁছাতে পারলে অর্থনৈতিক খাতে বড় অবদান রাখবে। সাধারণ মানুষ আসলে জানে না। আমরা যেহেতু অনলাইনে কাজ করি, তাইলে আমাদের মাধ্যমে সাধারণ মানুষগুলো ইজিলি জানতে পারবে আজকের পর থেকে ইনশাল্লাহ। এবং আমরাও নিজেরাও আমার বাচ্চাদের বা আমাদের পরিবারের সবাইকে, বা আমি যখন ফুড ডেলিভারি করি তো ওখানেও আমি এই সিউইডটা ইউজ করতে পারবো। উপকারিতা জানলাম আর হাতে কলমে আমাদেরকে শিখেছে। আমার খুব ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। আর এটা যে শরীরের জন্য এত উপকারী একটা জিনিস, এতদিন আমরা ওইটা জানতাম না। সিউইড নিয়ে এমন রেসিপি তৈরি করতে পেরে বেশ উচ্ছ্বাসিত উদ্যোক্তারা। তারা বলছে নিজেদের তৈরিকৃত মেনুতে যদি যোগ করা হয় তাহলে তৈরি হবে নতুন মাত্রা। সিউইড দিয়ে আমরা একটা স্যুপ তৈরি করেছি, তারপরে হচ্ছে চিকেন স্টো দিয়ে একটা সালাদ করা হয়েছে, তারপরে চিলি দিয়ে একটা সবগুলো আসলে সিউইড মিক্স করে আমরা আমাদের এই ফুডগুলো তৈরি করতেছি। সিউইডটা কক্সবাজারে হয় সেটা জানতাম, এবং এটা যে আমাদের নিজস্ব সামুদ্রিক একটা সম্পদ সেটা জানতাম, বাট এটা কিভাবে আমরা খাবো বা কোন কোন ফুডে আমরা এটা খেতে পারবো আর এটা নিউট্রিশনটা কি আছে সেটা আমরা জানতাম না। তো আজকে এটা আমাদেরকে জানানো হলো। এটার মূল আকর্ষণ হচ্ছে কি সিউইড। এই সিউইডটা আমরা এখানে ব্যবহার করেছি আমাদের স্যুপের মধ্যে। এই স্যুপটা তৈরি করার পরে এদের আইডিয়া ছিল যে আরো 2টা আইটেম রেডি করবে। তো একটা হচ্ছে আমাদের বান্ধবী মোনা, উনি সেও রাঁধুনি, সে গ্রিন চিলি সস যেটা সিউইডের সাথে ওটা রান্না করেছে, এবং মারিয়া হচ্ছে চিকেন যেটা সালাদ। আমার জন্য হচ্ছে বেটার হবে যে আমি যখন এই কাজগুলো শিখেছি আমি ওখান থেকে খুব ইজিলি আমাদের ট্যুরিস্ট যারা কক্সবাজারে বেড়াতে আসে তাদের মাঝে আমি এই খাবারটার যে গুণগত মান কি আছে, এটার পুষ্টি কি আছে। এই দিন প্রশিক্ষণে আসা ইন্দোনেশিয়ান অতিথিরা রন্ধনশৈলীতে এমন ভোজন রসিক রেসিপি গুণাগুণে মুগ্ধ হন সকলে। Based on what we had for this visit, I just realized that women here in Bangladesh, especially in Cox's Bazar, has a vital role in the seafood development. So, and then even though it's still a small scale, and then like a small technology. My friend, and also she is the director or CEO of a trading company in Indonesia. So her name is Fozia Hanu, and I'm also coming with Mr. Ahmad Baikuni, and he's also an entrepreneur. So he produces cosmetics in his company, and I will allow them to explain themselves and also what they do in Indonesia. ILO এর কর্মকর্তা জানান সিউইড চাষে যেন অর্থনৈতিক খাতে নতুন ধারা তৈরি হয় সেই প্রচেষ্টা করে যাচ্ছে তারা। তার ওই ধারাবাহিকতায় সিউইডকে প্রমোট করে প্রপার মার্কেটিং করা তাদের মূল লক্ষ্য। এখানে মানে শুধু নারী উদ্যোক্তাদেরকে প্রমোট করার উদ্দেশ্য আমাদের না, আমাদের উদ্দেশ্য সিউইডটাকে প্রমোট করা। বাট আমরা এটাও ভাবি যে আসলে কক্সবাজারের যে পর্যটন শিল্পের যে প্রসার হচ্ছে তাতে আমাদের পুরুষ উদ্যোক্তারা বা বিজনেসেসগুলো যেভাবে অনেক সুবিধা পাচ্ছে, আমাদের নারী উদ্যোক্তারা সেই পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে না, ইদার তাদের মোবিলিটির অভাব বা আমাদের এখানকার সামাজিক কিছু বাধার কারণে। তো আমাদের প্রজেক্টের আইস্যাক প্রজেক্টের একটা বড় উদ্দেশ্যই হচ্ছে নারী উদ্যোক্তাদেরকে কিভাবে আমাদের পর্যটন শিল্প এবং আমাদের কক্সবাজারের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সংযুক্ত করা যায়। তো সেই জন্যই আমরা এমন একটা সেক্টরকে চুজ করেছি যেখানে আমরা কুইজিন নিয়ে কাজ করবো, যেখানে বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্টেই দেখবেন যে নারী উদ্যোক্তারা অনেক এগিয়ে আছে অনলাইন সেলিংয়ে আর আদার্স। তো কক্সবাজারে আমাদের অনেক মেজরিটি অফ দ্য যারা অনলাইন সেল করছে ক্ষুদ্র উদ্যোক্তারা তারা অনেকেই নারী। তো সেই ক্ষেত্রে ন্যাচারালি তারা দাওয়াত পেয়েছেন। বাট তার সাথে সাথে আমরা এটাও চাচ্ছি যে নারী উদ্যোক্তাদের মাধ্যমে আমরা তাদেরকে যদি সাকসেসফুল বিজনেস হিসেবে দেখাতে পারি ভবিষ্যতে আরও নারী উদ্যোক্তারা উৎসাহিত হবে এবং পুরুষ উদ্যোক্তারা অবশ্যই উৎসাহিত হবে এখানে ইনভেস্ট করতে। সিউইড বা সামুদ্রিক শৈবাল ভালো মার্কেটিং তৈরি করতে পারলে অর্থনৈতিক সমৃদ্ধ বয়ে আনবে সর্বক্ষেত্রে, এমনটাই প্রত্যাশা সকলের। রসুন, পেঁয়াজ, গাজর। নিউজ ডেস্ক, CCN।